সামনের দিকে যাবো। হ্যালো, তারপরে কত মিনিট আছে আমাদের? আমরা ইচ্ছা করলে আগে যেতে পারি। 25 হ্যাঁ, মিনিট। তো 25 এত আগে গেলে একদম বদনাম হয়ে যাবে। বলবে কি যে আমার নিজের কাছে খারাপ লাগবে যে আমি তো টাকাটা একটু হালাল করে খেতে চাই। এই টাকা পয়সা নিয়ে তো আমার চলতে হয় নাকি? হ্যালো, স্যার তো একদিন দিলে কিচ্ছু হয় না, আগে ছুটি। টাকা পয়সা হালাল হারামের ব্যাপার আছে। শোনো, আমি যেটা বলতে চাই তা হলো, কারণ আমাদের কিছু ইনস্ট্রাকশন আছে, বুঝো নাই? আমি যেটা বলতে চাই শোনো, কিছু রেসপন্সিবিলিটি থাকে, কিছু কমিটমেন্ট থাকে, এগুলো তোমরা বুঝবে না, তোমরা জব করলে তখন বুঝবা। শোনো, আমি যেটা বলতে চাচ্ছি তা হলো, আমি কিন্তু যথেষ্ট রিক্রিয়েট করে মানে ছাত্রদেরকে ইন পার্সন ক্লাসও দেখবা, আমি তোমাদেরকে হাসাই, কেউ এত হাসাইতে পারবে না, অসম্ভব। আমি এমনভাবে তোমাদের সঙ্গে মিশে যাব, মনে হবে যে আই এম অলসো এ ফ্রেন্ড অফ ইউ। আমাকে কি মনে হয় তোমাদের? এই ফ্রেন্ড মনে হয় কিনা বলো? হ্যালো, জি স্যার। জি স্যার। দেখবো আমি এমন টোনে কথা বলবো, মনে হয় যে আমি ফ্রেন্ড। কখনো বুঝতে দিব না যে হ্যাঁ আমি গুরু, তুমি শিষ্য। নো, ফ্রেন্ড, অল আর ফ্রেন্ড। ওকে, আচ্ছা শোনো, আমরা একটু ডেঙ্গি নিয়ে আলোচনা করি। ডেঙ্গি ফিভারটা হচ্ছে কি, ডেঙ্গি ফিভার কিন্তু বাংলাদেশে খুব খারাপ অবস্থায় আছে। এই 2023 সালে অনেক ডেঙ্গি রোগী ছিল, ঠিক আছে? এবং 2024-এ 2024 mark the highest global dengue burden over recorded. পৃথিবীতে 2024-এ পৃথিবীতে সবচেয়ে রেকর্ডেড মানে হাই ডেঙ্গি বার্ডেন ছিল। 14 মিলিয়ন কেস ছিল, 9,000 মানুষ মারা গেছে। এগুলোকে রিপোর্টেড, মানে এই রিপোর্টের বাইরেও তো অনেকে মারা গেছিল, অনেক কেস ছিল। তবে 2025 সালে পৃথিবীতে একটু কমছে, এখন কত আছে? 5 মিলিয়ন কেসের মতো পাওয়া গেছে 2025-এ, ঠিক আছে? আর এই 26 সালে এখনো দেখা যাচ্ছে অনেক বেশি, এবং এটা সবচেয়ে বেশি হচ্ছে কোথায়? আমেরিকা অ্যান্ড এশিয়া। আমেরিকা বলতে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা সব মিলায়, আর এশিয়া এখানে সবচেয়ে বেশি। এবার আসো সিচুয়েশন। আচ্ছা, আরেকটা জিনিস, বাংলাদেশের সিচুয়েশনটা এখন দেখো। বাংলাদেশে 2023 সালে এই যে 2023 দেখো, 2023 was the deadliest year on record. অফিসিয়ালি এখানে 1705 জন মারা গেছিল ডেঙ্গিতে। এবং 2025-এও কিন্তু, গত বছরও কিন্তু অনেক মানুষ মারা গেছে এবং অনেক হয়েছে। এবার আসো 2026-এর এই গত মাস আর 25-এর ডিসেম্বর কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর এই মাসে জানুয়ারি, এই 3 মাসে দেখো কি অবস্থা। এই যে বেসড অন দা লেটেস্ট অ্যাভেলেবল ডেটা, ইমেল খুলতে লেট ভেরিফাই করি, 2025 মানে ওটা হচ্ছে জাতীয় 25 ইমেল থাকে, ওটার ভিতরে নভেম্বর, গো ফ্রি লয়ে দেয়। আর জানুয়ারি, কেমন লাগছে গত মাসে। কি Dengue fever in Bangladesh has continued to represent an alarming and persistently high public health. Record-breaking outbreak in 2023. তো তুই যেটা লইছিলি তোরটা কি খুব কামে লাগে? না লাগে। এই কয় মাসে, এই যে গত মাস এবং আগের বছরের এই লাস্ট 3 মাস, অনেক অ্যালার্মিং কিন্তু। তাহলে আমার মেইনটা কি ব্যাকটেরিয়া জন্য এজেন্ট হচ্ছে কি ভাইরাস। এই ডেঙ্গি ভাইরাসের নাম কি? ডেঙ্গি ভাইরাস। সংক্ষেপে লেখা, ডেঙ্গি ভাইরাসকে সংক্ষেপে আমরা কিভাবে লিখি? এই যে ক্যাপিটাল DN, ডেঙ্গি ভাইরাস। কয় ধরনের ডেঙ্গি ভাইরাস আছে? 4 ধরনের, 4টে স্ট্রেন আছে। DNB1, DNB2, DNB3, DNB4। এই 4টেই কিন্তু বাংলাদেশে আছে। তবে তোমাদের কারো যদি মনে করো 2023 সালে অনেকের হয়ে গেছে, তোমাদের কারো যদি মনে করো DNB4 দিয়ে হয়ে যায়, এই বছর যদি DNB1 দিয়ে আবার শুরু করে, তাহলে কিন্তু তোমাদের সিরিয়াস হবে, খুবই সিরিয়াস। তারপরে 2টের পরে যদি 3 নম্বর দিয়ে হয়, সেটা কিন্তু অনেক সময় ব্লিডিং ডেঙ্গি হয়ে যায় বা ডেঙ্গি শক সিনড্রোম, এটাও হতে পারে। এই গেল এজেন্ট। এবার আসো ডেঙ্গি কিভাবে ছড়ায়? এই ডেঙ্গি রোগ কিভাবে ছড়ায় বলো তো, একজনে বলো। তার মশার মাধ্যমে। মশার মাধ্যমে।
mosquito bite, very good. Dengue is mode of transmission is mosquito bite. কোন mosquito? অনেক ধরনের এডিস মশা এইডিস মসকিটো, মেল না ফিমেল? স্যার ফিমেলটা স্যার ফিমেল দেখো, ফিমেল ডেঙ্গি ভাইরাল ইনফেকশন ইজ স্প্রেড থ্রু বাইটস অফ ইনফেক্টেড ফিমেল মসকিটোস অফ জেনাসিটিস। কয় ধরনের এডিস আছে? দুই ধরনের, একটা হলো অ্যালবোপিক্টাস আছে, এডিস অ্যালবোপিক্টাস মশা, আর একটা আছে এডিস ইজিপ্টি মশা। এখন এই ফিমেল কেন ছড়ায়? এই ফিমেলরা কেন এই রোগ ছড়ায়? ওই যে স্যার ডিম মেয়েরা বাইট করে না। কারণ মেল ফিমেলরা মশারা কি করে তোমরা দেখো সন্ধ্যের সময়, যে এখানে আছে আমার বাসার এখানে, আগে কয়েক বছর আগে এখানে ঝাঁকে ঝাঁকে থাকতো গাছের উপরে সন্ধ্যার আগে, গাছের পাতার রস খাইতো এরা। এরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, এরা গাছ থেকেই রস টস খেয়ে এরা হেলদি থাকে, এই মানুষের মতো না। এই গরু ছাগল খায়, বড় বড় মাছ খায় সাগরের, এরকম না, ওরা গাছ থেকে খাইতো। কিন্তু ওরা গাছ থেকে মানে প্লান্ট থেকে খাবার খায়। কিন্তু ফিমেল মসকিটো যখন ডিম পাড়ার সময় ওভুলেশন, তখন দে বিকাম ক্রেজি টু হ্যাভ এ ব্লাড মিল, তারা একদম পাগল হয়ে যায় রক্ত পান করার জন্য। কখন? ওভুলেশনের সময়। তো ফিমেলরা দেখবা কি যে তোমাকে একদম রাগ করে এসে কামড়ায়। হ্যাঁ, একদম তুমি টয়লেটে বসে আসো বা বাসায় আসো, দেখো কি একদম মানে ক্রেজি তোমাকে কামড়ানো যাবে। তখন বুঝবা কি যে ও ফিমেল, ওর ডিম পাড়ার সময় এসে ও কামড়াচ্ছে। এটা চিন্তা করে আমি অনেক সময় খাইতে দিই ওদেরকে। আমি কি করি, দেখি যে একটা মশা খুবই ক্রেজি, সে রক্ত খাবেই, আমি তাকে অনেক সময় খাইতে দিই। আমি কি করি, রক্ত খাইতে দেন। রক্ত কতটুকু বা খাবে, আর ধরে নিই যদি ওর ভিতরে হয়তো ভাইরাস নাই। কিন্তু আমার এই আইডিয়াটা খারাপ, কারণ আমার পায়েটায় অনেক সময় চুলকায়, এমন চুলকানো হয় ওইগুলো হয়তো এডিস না, কিউলেক্স মসকিটো। যাই হোক, তাহলে ডেঙ্গি ফিভারটা ছড়ায় কি দিয়ে? ভেক্টর বর্ন ডিজিজ, এটা হলো মশক বাহিত রোগ। তুমি বলতে পারো মসকিটো বর্ন ডিজিজ অথবা ভেক্টর বর্ন ডিজিজ। ওকে, এই হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। এই মশা কোথায় ডিম পাড়ে বলো তো? এই ড্রেনের ময়লা পানিতে পাড়ে না কোথায়? এই যে মশাটা কোথায় ডিম পাড়ে দেখি তোমাদের কি আইডিয়া? স্ট্যান্ডিং ওয়াটার। হ্যাঁ, এরা সাধারণত স্টাগন্যান্ট, ক্লিন, সুইট ওয়াটার। স্টাগন্যান্ট মানে বদ্ধ, ক্লিন মানে পরিষ্কার, সুইট মানে মিষ্টি। তার মানে বদ্ধ, মিষ্টি এবং পরিষ্কার জলে এরা ডিম পাড়ে। এট এ টাইমে 100টা ডিম পাড়ে। কয়টা পাড়ে? 100টা, দাম 100 ডিম পাড়ে এবারে। এবং এই ক্লিন ওয়াটার, হ্যাঁ বলো, তো এরা যে ডিম পারে না, তো এখন আগে কি ছিল জানো? কয়েক বছর আগে, 10 বছর আগে, এরা সাধারণত বর্ষাকালের সিজনে যখন মিষ্টি পানি টানি থাকতো, ঢাকা শহরটা, এইসব শহরে এই ডেঙ্গি ফিভারটা বেশি দেখা যেত। এখন কি অবস্থা, মানে অল ওভার বাংলাদেশ ইউ উইল গেট ডেঙ্গি ফিভার কেসেস, ডেঙ্গি ফিভার ভিকটিমস। এই কে বলো তো কেন? এই খুলনা টুলনা আগে ছিলই না, লবণ পানি ছিল, লবণ পানিতে এরা ডিম পাড়ে না, লবণ পানিতে ডিম পাড়লেই ডিম সব নষ্ট হয়ে যায়। এই এখন খুলনা, বরিশাল সব জায়গায় ডেঙ্গি কিভাবে হয় কেউ বলতে পারো? হ্যালো, এবং 12 মাস এখন ডেঙ্গি রোগী পাওয়া যায় বাংলাদেশে, কেন? কে বলতে পারে? 12 মাস তার বৃষ্টি হয় না, তার 12 মাস কিভাবে হয়? সব বদ্ধ পানিতে, পানি তো নেই, ওরা যে পানি পছন্দ করে ক্লিন, স্টাগন্যান্ট, সুইট ওয়াটার নাই তো, তারপরেও কেন মশা? শোনো, এদের ডিম পাড়ার পরে যে জলটুক লাগে সেই জলটা বেশি পরিমাণে লাগে না, সামান্য জলে এদের বাচ্চা কাচ্চা হয়ে যায়। আর ডিম কিভাবে পাড়ে জানো? এরা খুবই ইন্টেলিজেন্ট। পৃথিবীর যত মা আছে, যারা মা হয়, ডিম পাড়া মানে সে তখন মা। এই সেই মশার নাম কি মশা? মা মশা, ঠিক আছে? তো এই যে যখন মেয়েদের যখন পেটে বাচ্চা হয়, তখন তাদেরকে বলা হয় প্রেগনেন্ট মাদার। এই মেয়েদের পেটে বাচ্চা আসে তাকে কি বলা হয়? প্রেগনেন্ট
মেয়ে বলা হয় নাকি প্রেগনেন্ট মাদার বলা হয়? হ্যালো, মাদার মাদার বলা বলা হয়। হয়। মা বলা হয়। মা খুবই এরকম একটা জিনিস যেখানে কি হয়, তারা খুব ইন্টেলিজেন্ট হয়, যে তার বাচ্চা, তার ডিম, সে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া লাগে তার বাচ্চা, তার ডিমের। তোমরা কি জানো এটা? ডু ইউ নো দিস? হ্যালো, জি স্যার। আমি তোমাদেরকে একটা সুন্দর সত্য গল্প বলি। এই যে সুন্দরবন, এই তোমার সুন্দরবনের নাম শুনছো? হ্যালো, জি স্যার। সুন্দরবনটা আগে অনেক সুন্দর ছিল, তোমার কি জানো সেটা? হ্যালো, জি স্যার। কখন ছিল সুন্দর বলো তো, কে বলতে পারে? হুম, সিডারের অনেক আগে আগে, স্যার আগে। অনেক আগে। তখন কি ছিল জানো? এত সুন্দর ছিল সুন্দরবনে, এদের অলংকার ছিল। এই সুন্দরবনের কি ছিল? অর্নামেন্ট ছিল। এবং সুন্দরবনের অনেকখানি কিন্তু ইন্ডিয়ার সঙ্গে শেয়ার্ড। ইন্ডিয়ারও পার্ট আছে, বাংলাদেশেরও পার্ট আছে। তো এত গহীন জঙ্গল ছিল, এত সুন্দর ছিল, এত অর্নামেন্ট। অর্নামেন্ট কি ছিল? এই সুন্দরবনের অর্নামেন্ট কি বলো? হোয়াট আর দ্য অর্নামেন্টস অফ দিস? গাছপালা। রয়্যাল বেঙ্গল টাইগার। স্যার ইয়া, রয়্যাল রয়্যাল বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার ছিল মুকুট। সুন্দরবনের মাথার মুকুট ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে যে কত অ্যানিমাল, কত বার্ডস, কত ইনসেক্টস, কত ধরনের বাটারফ্লাই, কি না ছিল, সবই হচ্ছে অর্নামেন্ট। তারপর একদিন ইন্ডিয়া, পাশের দেশ, নেক্সট ডোর নেবার অফ বাংলাদেশ, তারা কি করলো? ইজ্জতটা মেরে দিল। কার? এই সুন্দরবনের। কিভাবে? ফারাক্কা ব্যারেজ দিয়ে। এই কি দিল ইন্ডিয়া? ইন্ডিয়া কি করলো? ফারাক্কাবাদ। ফারাক্কা বাদটা দিল, আর সুন্দরবনের ইজ্জত চলে গেল। অর্নামেন্ট খুলে পড়তে থাকলো, সব পড়তে থাকলো। তারপর কিছু ইজ্জত ছিল, এই বাকি ইজ্জতটা কে নিল? হ্যালো, স্যার আমরা। এই বাকি ইজ্জতটা নিল খুলনার মানুষ, লিড দিয়ে। তাদের পাশে আছে বরিশাল, তাদের পাশে আছে নোয়াখালী, বরিশালের সাথে আছে পটুয়াখালী, ভোলা। এরা সবাই মিলে সুন্দরবনের ইজ্জত আমার সামনে লুটতে থাকলো। আমি অসহায়ের মতো দেখতে থাকলাম। আমার সামনেই এই সুন্দর সুন্দরবনটা একদম অসুন্দর, ইজ্জতহীন ভাবে এখন পড়ে আছে। এই তোমরা কি জানো এটা? এর না আছে কোনো ইজ্জত, না আছে কোনো সম্মান, না আছে কোনো অলংকার, না আছে কিছু। তাহলে এর জন্য কে দায়ী? হ্যালো, এ দায়ী কে? খুলনাবাসী। শুধু কি খুলনা? বরিশাল, নোয়াখালী। নোয়াখালী, খুলনা, বরিশাল আর পুরা, এরা সবাই মিলে ও মাই গড গ্যাং বেঁধে ইজ্জতটা নিয়ে নিছে। এখন ইজ্জতহীন একটা সুন্দরবন ওই খুলনায় পড়ে আছে। যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, মা, এই সুন্দরবনের যে মুকুট, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। তো টাইগারের ভিতরে, টাইগারের যখন বাচ্চা হইতো, সে আগের কথা বলতেছে, এখন থেকে 100 বছর আগে বা 80 বছর আগে, 80 বছর আগে যখন বাচ্চা হইতো, বাচ্চা কিন্তু বাড়তো না। এই রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা কি বাড়তো? এই কেন বাড়তো না? সেই 80 বছর আগের থেকে রয়্যাল বেঙ্গল এই বাঘিনী কি ছিল, টাইগারেস কি ছিল, নাকি সব ছেলে বাঘ ছিল? হ্যালো, মেয়ে বাঘও ছিল। তাহলে বাচ্চা কেন বাড়ে নাই? কে বলতে পারে? তখন খাবার তো অনেক, পায় নাই তাই। না অ্যাটমসফিয়ার। না, তখন তো সুন্দর ছিল। ও মাই গড, বাচ্চাই বাড়তো না। কি ব্যাপারটা ছিল জানো? ওদের ব্যাপার ছিল কি, মেয়ে বাঘটা যখন প্রেগনেন্ট হইতো, বাচ্চা হইতো, তখন বাচ্চা যখন ডেলিভারি হবে, ও কিন্তু জানতো। ওই বাঘিনী কিন্তু জানতো। বাঘিনী কি করতো? একদম দৌড় একটা দিয়ে চলে যেত গহীন, যে গোপনে একটা জায়গায় বাচ্চা প্রসব করতো। এই অনেকে গাইনোকোলজিস্ট ছিল নাকি? এই কে না স্যার। কে করতো? ও নিজে নিজে, ও নিজেই ছিল গাইনোকোলজিস্ট, ও নিজেই মা, নিজেই গাইনোকোলজিস্ট। ও যে সুন্দরভাবে ডেলিভারি করতো।
এই কয়টা বাচ্চা দিত? ইউজুয়ালি 4-5টা বাচ্চা। এই কয়টা বাচ্চা দিত? 4-5টা বাচ্চা দিত। দেওয়ার পরে বাচ্চাগুলো এত কিউট, চোখ বন্ধ থাকতো। এই বাচ্চাদের কি থাকতো? চোখ বন্ধ। চোখ বন্ধ থাকতো, চোখ খোলা না। তারপরে হ্যাঁ, আরিয়ান তুমি হাত উঁচু করছো, বলো। স্যার আমি ওই যে ঢাকার জন্য রওনা দিব, তা আপনি কি আবার অ্যাটেন্ডেন্স নিবেন? নাহলে ওই যে তুমি কি লেট। তোমার কি মানে অ্যাটেন্ডেন্সটা দাও নাই তুমি? না না, অ্যাটেন্ডেন্স দেওয়া আছে স্যার, আপনি কি আবার নিবেন পরে? না, আর ওই যে যাদেরটা দেওয়া হয়ে গেছে তাদেরটা নেওয়া হবে না। তাহলে স্যার আমি তো একটু হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। তারপরে কি করে? বাচ্চাগুলো যখন চুপ থাকে না, চুপচাপ মায়ের দুধ খায়, চুপচাপ কথা শোনে। এই বাচ্চাগুলো কিছুদিন পরে যখন চোখ পড়ে, তখন এরা মার কথা শোনে না। মা হয়তো খাবার খেতে যায়, খাবার খেতে গেলে বাচ্চাগুলো নিজেরা বের হয়। বের হওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে খেয়ে ফেলে। এই কে খেয়ে ফেলতো? এই বাঘের বাচ্চারা খায় তো কে? সিংহ। স্যার কুমির। না, বাঘের বাপ চাচারা খেয়ে ফেলে। ওই বাপ, চাচা, ফুপা এরা সব খেয়ে ফেলে। মানে বাঘের বাচ্চাই বাঘে খেয়ে ফেলে। কারণ ওইটা নাকি ওদের কাছে খুব মজা লাগে, ওরা কামড়ায় খেয়ে ফেলে, বুঝলা? এই তোমরা এটা জানো না? হ্যালো, না এই তোমরা স্যার। জানো? ও মাই গড, এই জন্য তো বাচ্চা হইতো না আগে। এই তোমরা কি এইটা দেখছো যে বিড়ালের বাপ বিড়ালের বাচ্চা খেয়ে ফেলে? না জি স্যার। স্যার। আজকে তোমাদের দাদি টাদির কাছে জিজ্ঞেস করবা, স্যার বলছে কি বিড়ালের বাপ নাকি বিড়ালের বাচ্চা খেয়ে ফেলে। এই জন্য বিড়ালের মা কি করে, বাচ্চাগুলোর খুব সাবধানে রাখার চেষ্টা করে, লুকায় রাখে। যাই হোক, এই বিড়াল বাঘ এরা বাচ্চা খেয়ে ফেলে। তো এইভাবে বাচ্চা হইতো না। তো মারা এরকম সে কত গহীন জঙ্গলে যে বাচ্চা, তারপরও বাচ্চাগুলোর জন্যই বাচ্চাগুলো মারা পড়তো, বুঝছো? তো যাই হোক, এই মশা, নর্থ সাউথে যে মশাগুলো আছে, মশাগুলোর মা মশা যখন হয়ে যায় তখন ডিম পাড়ে কোথায় জানো? এই নর্থ সাউথে দেখবো যে অনেক ভেজিটেশন আছে, এখানে এমন ভাবে ডিমটা পাড়ে, সেই ডিমটা পাড়ে রেখে দেয় এমন জায়গায়, ডিমটা পাড়ে নর্থ সাউথে যে ওখানে পানি আসবেই। সেটা 1 মাস পরে আসুক আর 10 মাস পরে আসুক, ওই ডিম 10 মাস ওখানে বসে থাকবে, কিন্তু নষ্ট হবে না। এমন জায়গায় ডিমটা পাড়ে, কারণ ও তো তখন মা মশা, ও সব জানে। তো তখন কি হয়, একটা ডিম মনে করো একটা মশা পারছে এমন জায়গায়, এই বসুন্ধরায় পানি আসতেছে না, কিন্তু হঠাৎ করে দেখা গেল অল্প পানি আসছে। ডিউ হইতে পারে, কোনো গার্ডেনার মনে করো ওয়াটারিং করার সময় পানি পাইছে, পানি পাবেই। পানি পাইলে 10 মাস পরেও ওই ডিমটা ফুটে বাচ্চা হবে। এই জন্য 12 মাস এখন ডেঙ্গি রোগী পাওয়া যায়। ডিম একবার পারলে কয়েক মাস থাকে, এমন জায়গায় পারে ওরা হিসাব করে পারে। বুঝাইতে পারলাম? দ্যাট ইজ দ্য রিজন দ্য ডেঙ্গি ফিভার ভিকটিমস আর দেয়ার ইন বাংলাদেশ রাউন্ড দ্য ইয়ার, সারা বছর এখানে থাকে। ওকে, এখন আসো, আর এই মশাগুলো কেমনে আসে তোমার দেখো। এই যে দিস মসকিউটো ক্যান বাইট পিপল উইদাউট বিং নোটিসড বিকজ ইট অ্যাপ্রোচেস ফ্রম বিহাইন্ড। এই ডেঙ্গি মশাগুলো পিছন দিক থেকে আসে, তোমার পায়ের ওই গোড়ালির ওখানে কামড়ায় কিংবা হাতের ওখানে কামড়ায়। এই যে bites on the ankles and elbows. এই যে Aedes aegypti biting people, but it also bites dogs and other domestic animals. এরা কুকুরের রক্ত খায়, কুকুর, অন্যান্য mammals. Only female bite to obtain blood in order to lay. দেখছো, ডিম পাড়ার জন্য শুধু পুরুষরাই করে। যাও তুমি জায়গা যাও। আচ্ছা, এবার আসো। আচ্ছা ঠিক আছে, আমি একটু তোমাদের এখানে, ও না তোমার তো না দেখতেছ না, তুমি জানিয়ে দাও, ক্যামেরা অফ। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এখন তোমরা জানছো যে কেন 12 মাস ডেঙ্গি রোগী হয়। ডেঙ্গি মশা যখন ডিম পাড়ার সময় হয়, মা মশা সে খুবই ইন্টেলিজেন্ট, সে এমন জায়গায় ডিম পাড়ে। এবার যে প্রশ্নটা করছিলাম, খুলনা বরিশাল ওইদিকে কেন এখন ডেঙ্গি ফিভার চলে গেছে? ওখানে তো লবণ পানি ছিল। কে বলতে পারে? হ্যালো, খুলনা বরিশালের লোকরা বলতে পারবা? হ্যালো, ফিরোজপুর, বরিশাল, বাগেরহাট ওইদিকে এখন ডেঙ্গি অনেক বেশি। কে বলতে পারে? কারণ কি, ওইদিকে যে মাছের গেট টের করে সেখানে বৃষ্টির পানি থাকে,
বৃষ্টির পানিটা কিন্তু লবণাক্ত পানি না। এই বৃষ্টির পানিতে এই মশা ডিম পাড়ে এবং ওইদিকেও এই এডিস মসকিউটো বেশি, এই জন্য ওইদিকেও এখন ডেঙ্গি ফিভার পড়ে। আমরা ডেঙ্গি কন্ট্রোল দিয়ে নেক্সট ক্লাসে শুরু করব।